হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ঝরঝরে সাবুর খিচুড়ি তৈরি করেছি। এই সাবুর খিচুড়ি খেতে খুবই টেস্টি আর খুব সহজেই হয়ে যায়। আমাদের সামনেই আসছে শিবরাত্রি। আমরা যে কোনো পুজো পার্বণে যখন উপোস করি এইভাবে আমরা সাবুর নিরামিষ খিচুড়ি করে খেতে পারি। তাহলে তোমরা দেখতে পাবে যে আমি আজকে ঝরঝরে সাবুর খিচুড়ি কিভাবে তৈরি করি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তখন তোমরা কি করবে, লাইক, কমেন্ট, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। এখন সাবুর রেসিপিটা শুরু করা যাক। খুবই সহজ, তা তোমরা দেখে নেবে কিভাবে আমি সাবুর খিচুড়িটা তৈরি করি। সাবুর খিচুড়ি তৈরি করার জন্য আমি 1 কাপ মতন বড় দানার সাবু নিয়েছি। সাবুটাকে এখন আমি খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দেব। তারপরে এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ জল দিয়ে সাবুটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। বেশি জল দিলে কিন্তু সাবুটা গলে যাবে, ভালো ঝরঝরে খিচুড়ি হবে না। দেখো 3-4 ঘন্টা পর কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সাবুটাও অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এই রকমই দরকার সাবুর খিচুড়ি ঝরঝরে করার জন্য। এবার একটা কড়াইয়ের মধ্যে শুকনো 12 থেকে 14টা মতন চীনা বাদাম ভেজে আমি গুঁড়ো করে রাখবো। এই গুঁড়োটা বাদামের পরে আমাদের কাজে লাগবে। এরপর সানফ্লাওয়ার অয়েল দেবো 3 চামচ আর 1 চামচ ঘি দেবো, আর 2টো ছোটো এলাচ, একটা দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরাবে তখন অল্প একটু আদা কুচি দেবো। আর এখানে আমি কিছু সবজি নেব। প্রথমেই আমি ছোটো ছোটো টুকরো করে রাখা আলুটা ভেজে নেব। তারপর ছোটো করে টুকরো করে রাখা গাজরটা দিয়ে ভালো করে ভাজবো। আর আমি ফুলকপিও ছোটো করে টুকরো করে রেখেছি। আর কাঁচা লঙ্কা একটা দেবো। তোমরা তোমাদের পছন্দ মতন যদি বেশি ঝাল খাও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। আর কড়াইশুঁটি দেবো 1 মুঠো, আর টমেটো দেবো ছোটো একটা টমেটো দিয়ে অল্প নুন দেবো, গোলমরিচ দেবো 1/2 চামচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে দেখো সবজিগুলো অনেকটা নরম হয়ে যায়। আর 1 মুঠো চিনেবাদাম দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সব সবজিগুলোকে একসঙ্গে ফ্রাই করে নেব। দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে আর সবজিগুলোও আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমরা যে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেবো। আর আমি 1 মুঠো কিশমিশ দিয়েছি, তোমরা কাজু বাদামও দিতে পারো আবার নাও দিতে পারো। এরপর ঝরঝরে মুক্তোর মতন সাবুর দানাগুলো এর মধ্যে সবজির মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা করতে পারো ঝরঝরে সাবুর খিচুড়ি। এবার ভালো করে সাবুগুলোর সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে 1 চামচ মতন জল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এরপরে বাদামটাকে গুঁড়ো করে আমি যে ভেজে রেখেছিলাম শুকনো, এর মধ্যে অ্যাড করে দেবো। এরকম গুঁড়ো করা বাদাম দিলে কিন্তু সাবুর খিচুড়ির টেস্টটা বেড়ে যায়। আর 1 চামচ নুন দেবো, আর দেবো অল্প একটু পাউডার গুড়। তোমরা মিষ্টি দিতেও পারো, নাও দিতে পারো বা চিনিও দিতে পারো। আর একটু কুচি করা ধনেপাতাও অ্যাড করে দেবো, আর 1 চামচ দেবো ঘি। লাস্টে ঘিটা অ্যাড করবে। এরপর দেখো ঝরঝরে খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। আর উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু সাবুর খিচুড়িটা আরও ঝরঝরে হয়ে যায়। তোমরা দেখতে পেয়েছো কত সহজভাবে ঝরঝরে সাবুর খিচুড়ি তৈরি হয়ে যায়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। যে কোনো পুজো পার্বণে উপোসের পর এইভাবে তৈরি করে তোমরা খেতে পারো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।